আজকে স্টুডেন্টসদের যদি কোনো কিছু বিষয় থাকে তাহলে সেটা আলোচনার মাধ্যমে, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সব কিছুই সলভ করা যায়। কিন্তু সংবাদ মাধ্যমকে এইভাবে মারধর করা, যার মধ্যে অনেক মহিলা ছিলেন, আমি একজন মহিলা হয়ে এটাকে সমর্থন করি এবং আমার মনে হয় যে এটা ঠিক স্টুডেন্টস আন্দোলন হচ্ছে না, এর মধ্যে আরও বিভিন্ন এজেন্ডা রয়েছে। বিভিন্ন অন্য দল যারা ভারতবর্ষকে ছোট করে দেখতে চাইছেন, ছোট করে দেখাতে চাইছেন পৃথিবীর সামনে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই গতিটাকে কোথাও একটা থামাতে চাইছেন, এর পিছনে অন্য এজেন্ডা রয়েছে। অনেক সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেছে, যেখানে শিলাদিত্য আমাদের একজন সংবাদ মাধ্যমের বন্ধু, তাকে মারা হয়েছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে কেন মিছিল ডাকেন? যদি সামলাবাড়ি একটা সামান্য মিছিলকে সামলাতে না পারে, তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে পার্টিকুলার একটি কমিউনিটি তারা ঢুকে গেছে, তারা ঢুকে গিয়ে অসভ্যতামি মারধর করেছে, এ কোন মিছিল, এ কোন এজেন্ডা? গণতান্ত্রিক অধিকারে আপনি আন্দোলন করতেই পারেন, কিন্তু সংবাদ মাধ্যমকে আপনি মারধর করবেন? এই আন্দোলন যদি কন্ট্রোল না থেকে, আমি লেফটকে বলবো আপনারা এমনিও নিশ্চিহ্ন হয়ে গেছে, এই ধরনের মানে ইনডিসিপ্লিন দয়া করে করবেন না। একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আজকে পার্কিং নিয়ে অভিযান চালাচ্ছেন, লাগাতার আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই বিষয়টাকে কতটা কন্ট্রোল করা যাবে? কেননা পার্কিং নিয়ে একটা বড় সমস্যা কলকাতায়। দুটো জিনিস, একটা হকার যারা রয়েছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পুজো অবধি আমরা তাদেরকে হাত দিচ্ছি না, পুজোর পর আমরা দেখব কীভাবে কী করা যায়। আরেকটা হচ্ছে পার্কিং, ইনলিগাল পার্কিং কিন্তু আমরা কোনো মতেই চলতে দেবো না। আপনি যদি মনে করে থাকেন যে আমি ফুটপাতে বাইক রাখবো, গাড়ি রাখবো, এটা কিন্তু অ্যালাউড নয়। তাই আপনাদের সবাইকে বলছি, আপনাদের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে, ফুটপাতে গাড়ি, বাইক, সাইকেল, রিক্সা রাখবেন না। যদি রাখেন আমি কিন্তু ফাইন করব, কেস করব, বেশি কিছু নয়, 500,000 টাকা দিয়ে দেবেন। জলপুর, কেউ রাজাবাজার, কেউ মেটিয়াবুরুজ, এই সমস্ত জায়গারই তারা গুন্ডা, মানে তাদের নাম করা গুন্ডা, মানে তাদের নাম রয়েছে। এই বিষয়টাকে মানে তারাই, এবং তারা সংখ্যালঘু, এবং বিভিন্ন সময় কালকেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, কালকে শুক্রবার ছিল। এবং সেখানে যদি মনে করে থাকে কোনো গুন্ডা যে তারা কোনো রাজনৈতিক দলের আড়ালে তারা এই ধরনের অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি স্টেট তারা কার্যক্রম করবেন, আমার মনে হয় কোথাও একটা তারা ভুল বুঝছেন সরকারকে। এই সরকার, শুভেন্দু অধিকারী সরকার, এই রকমের কপালে বন্দুক ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে এইগুলো সমর্থন। আমরা স্টুডেন্টসদের পাশে, স্টুডেন্টসদের যা অসুবিধা আমরা শুনতে রাজি আছি, কিন্তু সেখানে অন্য এজেন্ডা নিয়ে লোকজন ঢোকে এবং যেখানে অ্যান্টি ইন্ডিয়া একটা এজেন্ডা চলে আসছে। তা আগের সরকার তো রাস্তা নিয়ে কোনো কাজ করেনি, সুতরাং রাস্তা ভেঙে পড়েছে, জায়গায় জায়গাতে ইলিগাল বিল্ডিং দখল হচ্ছে, ইলিগাল বিল্ডিং নিয়ে অনেকে, কিছু মহেশতলা থেকে এসছে, কিছু সোনারপুর, বারুইপুর থেকে, কিছু কেএমসি থেকে প্রশ্ন এসছে, তবে প্রায় 40টার মতো প্রশ্ন, অ্যারাউন্ড 40 প্রশ্ন আমরা আজকে দিতে পেরেছি। ঠিক আছে।